আসসালামু আলাইকুম। তো শুভ সকাল সবাইকে। সকালটা আমি কাঁচা আম দিয়ে শুরু করলাম ভিডিও নাকি। তো কাঁচা আম অনেক দিনের শখ ছিল যে কাঁচা আম খাওয়ার। অনেকদিন পরে আসার পরে পাইছি কাঁচা আম, দুইটা পাইছি। এখন কাইটা দেখি, প্রথমে আম দিয়ে শুরু করে ভিডিওটা, পরে শেষ পর্যন্ত টুকিটাকি আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখো কাঁচা তো দেখো, সুন্দর কাঁচা আম, একবারে কাঁচা কিন্তু আমগুলো। হ্যাঁ, একটু খাইয়া দেয় কি অবস্থা। টক না তেমন মিষ্টিও না, মোটামুটি মরিচের গুঁড়ি দিয়ে ভালো লাগবো। মরিচের গুঁড়িটা খাওয়া যাবে। তুমি মরিচের গুঁড়ি বানাও? আচ্ছা আচ্ছা রাখো, পরে আবার ভিডিও করবো না নাকি। তো আম কাটা শেষ, যদিও এখানে মরিচের গুঁড়ি নিছি, তো দেখি মরিচের গুঁড়ি দিয়ে আসলে আম ভালো লাগে। যারা বোঝে না আসলে এটা মরিচের যে ফাঁকিটা আছে ওইটার সাথে লবণ দিয়ে তারপরে আর কি মিক্স করলে একটা ভালো একটা কাঁচা আম দিয়ে ভালো লাগে, টক টক জাতীয় জিনিস। তো দেখি, মরিচের গুঁড়ো দিয়ে ভালো লাগে। দুইটা আম ছিল তো, তো একটা একটু টক আর একটা একটু স্বাদবিহীন আর কি। তো এটা একটু ভালো লাগে, যেটা চিকন পাতলা ছিল ওই আমটা। নাও খাও। গেলো। আচ্ছা দেখি পরে আবার অ্যাড করতেছি। তো আম খাওয়া শেষ আমাদের নাকি। তুমি কি করতেছো? কালকের জন্য আদা রসুন আমি আমার কালকে ঈদের লেগে আগে কাইটা কাইটা রাখতেছি, ঈদের প্রস্তুতি। যাই হোক, ঈদের ভিডিও আমরা কালকে যদি আপলোড করবো। পাখিটা কি লিয়ে ডাকতেছ কি জানি, দেখছে দেখার কারণেই ব্যাপার ডাকতেছ বয়। তো এখানে আমাদের ছাগলের বাচ্চাগুলো আছে, যদি দেখায় আরও বাচ্চা আছে আমাদের, ওগুলো যদিও নিয়ে যাওয়া হয়েছে ঘাসের জমিতে। তো ওদেরকে এখানে একটা নতুন একটা ছাগলের বাচ্চা কিছুদিন আগে হয়েছে, ওদের ভিডিও আপলোড দেওয়া হয় নাই। তো ওরা এখানটায় আছে, ওদের ঘাস দিয়ে রাখা হয়েছে। আর আমাদের দেশি মুরগিগুলো কিন্তু এখানে অনেকগুলো আছে, যারা যদি আমাদের অনেকগুলো দেশি মুরগি আছে, প্রত্যেক ভিডিওতে আমরা বলি ওইখানে অনেকগুলো বাচ্চা আছে। এটা যদিও গরুর শেডে কিন্তু সবগুলো গরু কি আসলে ঘাসের জমিতে নিয়ে যাওয়া হয়েছে, তো যার কারণে গরুর শেড পুরো খালি। এই যে এখানে অনেকগুলো বাচ্চা আছে ছোটো সাইজ, এগুলো কিছুদিন আগে বড় হয়েছে ওইখানটায় আছে। তো এখানে অনেকগুলো পোকা থাকে, ওগুলোই আসলে খাওয়ার চেষ্টা করে ওরা আর কি। তো এখানে আমাদের যদিও পুরো শেড ফাঁকা। তো কেন ফাঁকা অনেকে বলতে পারেন, গরু শেডে আমাদের আগের ভিডিও তো দেখছেন অনেকগুলো আমাদের গরু মাশাআল্লাহ আছে। তো এইখানটায় পুরো শেড, যদি এখান থেকে ওইখানটা পর্যন্ত পুরোটাই ফাঁকা এই শেডটা, এটা গাবি গরুর শেড। তো এগুলোকে হয়েছে কি, ওই জমির যে ধান আছে, তো ওগুলা কাটা শেষে ধান অনেকগুলো আছে ওইখানে ঘাসের জমিতে নিয়ে যাওয়া হয়েছে। তো কাইটা যেহেতু কাছে একদম শেডের, যার কারণে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে আর কি। তো যার কারণে পুরোটাই ফাঁকা এইখানটায় আমাদের। শুধু ছাগলগুলোকেও নিয়ে যাওয়া হয়েছে বাইরে, এইখানে শুধু বাচ্চা দুইটা রাখা হয়েছে। যদিও এই বাচ্চাগুলো ছোট, তো যার কারণে ওদেরকে এখানে রাখা হয়েছে। দেখা এই কি অবস্থা। এটা হচ্ছে মূলত খাসি, আর ওইটা হচ্ছে মেনি। খাসি মেনি বলতে যারা বোঝেন না, এটা হচ্ছে ছেলে আর কি, আর ওইটা হচ্ছে মেয়ে বাচ্চা। তো এটা যখন হয়েছে তখন অনেক অসুস্থ ছিল বাচ্চাটা, এখন তারপর একটু সুস্থ হয়েছে। আর এটা মোটামুটি সুস্থ হয়েছিল। তো ওদেরকে জমির যে ঘাস, এই ঘাসগুলো মূলত খাওয়ার জন্য গরুকে নিয়ে যাওয়া হয়েছে। তোরা পুরোপুরি খায় না, অল্প অল্প খায় আর কি, হালকা পাতলা খায়, যে আমার হাত থেকে খাওয়ার চেষ্টা করতেছে। ছাগলও সবই খায়, যদিও ভাতও খায় ঘাসও খায়, এমন একটা অবস্থা। তো আজকে আমরা ভিডিও লং করার তেমন কোনো আজকে ইয়ে নাই, কারণ প্রচুর এই আমাদের সব গরু ছাগলগুলোকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে শেডের। তো দেখানোর মতো এরকম নাই আপডেটগুলো। আরেকটা আপডেট আমরা দেওয়ার চেষ্টা করবো, আমাদের একটা পুকুর কাটা হয়েছে, মাছ চাষ করা হয়েছে অলরেডি। তো ওই ভিডিওটা আমি আগামীকাল তো ঈদের ভিডিও আপলোড হবে, এরপরে আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো ওই ভিডিওটা। তো আশা করি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। এই কি অবস্থা। আর কানগুলো কিন্তু অনেক বড়, যে তোতাপুরি ছাগলের মতো দেখা যায়, কিন্তু যদিও ফেসটা অন্যরকম, কিন্তু কানগুলো অনেক বিশাল বিশাল। তো যাই হোক, আজকে আমি রেগুলার যে আপডেটগুলো আছে ওইটা দেওয়ার জন্য মূলত আসলে ভিডিও করা, তেমন কোনো আপডেট নাই। তো আজকে এ পর্যন্ত, আমি ভিডিও লং করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।